হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা সাউ অফিসিয়াল। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করি তো ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি, এখন বাজে প্রায় 10টা। তো আজকে সারাদিনে কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। আই হোপ আজকের ভিডিও তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদেরকে দেখাবো মাশরুম চাষ। তোমাদের কাদের বাড়িতে বাড়িতে মাশরুম চাষ তোমরা করেছো অবশ্যই আমাকে বলবে। আমাদের বাড়িতে আমার মা মাশরুম চাষ করেছে। তো আমাদের বাড়িতে কম বেশি সবাই হলো মাশরুম খেতে খুবই ভালোবাসে। তো চলো তোমাদের কাছে সেটাই দেখাবো যে কোথায় মাশরুমটা কিভাবে চাষ করেছে আর মাশরুমগুলো দেখতে কেমন। তো এই দেখো, এটা হলো আমাদের গোডাউন ঘরের মতো, ওই কিছু কেমন বাড়তি বাতিল জিনিসপত্র এখানে রাখা হয়। আর মা দেখো এই যে তিরপল ঘিরে মাশরুম চাষ করেছে। কারণ হলো সূর্যের আলো নাকি সেই ঘরে পড়লে নাকি মাশরুম চাষ হয় না, সেই জন্য অন্ধকার ঘরে নাকি মাশরুম চাষ করতে হয়। তো চলো তোমাদেরকে দেখাবো মাশরুমগুলো। তো এই দেখো কত মাশরুম হয়েছে, অনেকই হয়েছিল, প্রায় প্রায় অনেকটাই হয়েছিল। কালকে মা রান্না করেছে আর আজকেও কিছুটা কেমন তুলেছে। তো দেখো কত মাশরুম হয়েছে। এইদিকেও হয়েছে অনেক। তো দেখাতে পারছি না তোমাদেরকে। তো দেখো চিকচিকির মধ্যে খড়গুলোকে ভালো করে ভিজিয়ে নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিল। তারপর সেটা চিকচিকির মধ্যে দিয়ে পাটকে পাট মাশরুমের বীজগুলো ছড়িয়ে রেখেছিল। তো কিছুদিন 15 দিন মতো রেখেছিল। তো তারপরই মাশরুম ফুটে গেছে, মাশরুম হয়ে গেছে। তো দেখো তো তোমরা কারা কারা বাড়িতে মাশরুম চাষ করো অবশ্যই আমাকে জানাবে। তো দেখো স্নানটা করে ফ্রেশ হয়ে গেছি, আর মা আর ভাই গিয়েছিল কেনাকাটা করতে। আমার কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি, সেই জন্য মা আর ভাই গিয়েছিল। তো মা কি কি কেনাকাটা করেছে সেটা তোমাদেরকে দেখাবো। কারণ আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি পড়েছে, সেই জন্য মা ওই শ্রাদ্ধ বাড়িরই কেনাকাটা করতে গিয়েছিল। তো চলো, শ্রাদ্ধ বাড়িরও কেনাকাটা করেছে, প্লাস আমাকেও একটা কিনে দিয়েছে। তো তোমাদেরকে সেটা দেখাবো আজকে। তো দেখো মা শ্রাদ্ধ বাড়ির জন্য কিনেছে, প্লাস আমাকেও কিনে দিয়েছে। তো চলো কি কিনেছে সেটা তোমাদের কাছে দেখাবো। এই দেখো এই শাড়িটা যে দেখতে পাচ্ছ, এটা হলো মা আমাকে কিনে দিয়েছে এই শাড়িটা। আমার তো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই এই যে এই দুটো শ্রাদ্ধ বাড়িতে দেবে বলে কিনেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এটা একটা আর এটা একটা। তো এই দুটো শাড়ির কালার কেমন আর আমাকে যেটা কিনে দিয়েছে এই শাড়ির কালারটাও কেমন অবশ্যই আমাকে তোমরা জানাবে। আমার তো তিনটে শাড়ির কালারও ভীষণ পছন্দ হয়েছে আর শাড়িগুলোও খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে শাড়িগুলোর কালার বা শাড়িগুলো, তো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? শ্রাদ্ধ বাড়ি এসেছিলাম, শ্রাদ্ধ বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। তো খাওয়ার সময় ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ আমার মা খাওয়ার সময় ভিডিও করাটা পছন্দ করে না, তো সেই জন্য ভিডিও করিনি। তো দেখো এবার বাড়ি যাচ্ছি। তো চলো আমাদের কোনখানটা এসেছিলাম একটু রাস্তাটা তোমাদেরকে দেখাই। দেখো এটা হলো আমাদের এখানে খেলার মাঠ। আগে এখানে মেলা হতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে, এখন আর হয় না। আমাদের বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়িটা খুব একটা দূরে না, পায়ে হেঁটেই আসা যায়। তো সেই জন্য আমি আর মা হেঁটেই চলে এসেছি। তো দেখো হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। মা অনেকটা এগিয়ে গেছে, তো আমি পিছিয়ে পড়েছি। এই দেখো এটা আমাদের বাড়ির সামনের একটা মন্দির, পুজো হয় এখানে। দেখো ভাইরা সবাই খেলা করছে। দেখো বাড়ি চলে এসেছি। এই দেখো বাড়ি চলে এসেছি। তো চলো ফ্রেশ হয়নি, তারপর আবার দেখা হচ্ছে।
তো দেখো, শ্রাদ্ধ বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সারাদিনে কি করেছি না করেছি সবটাই তোমাদেরকে দেখিয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন আছো এবং আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো চলো, আজকের মতো টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন দিনে নতুন সময়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।